আল্লাহর নবী বলেন, যখন আমি বুরাকে উঠলাম, ওঠার পরে বুরাক এত গতিতে চললো, আমি হাবিব বলতো চোখে মালুমও আসে নাই যে বুরাকের পিছনের কদম কোন দিকে, সামনের কদম কোন দিকে। আমি রসুল দেখলাম যে বুরাক যেমন সেকেন্ডের ভিতরে আমাকে আসমানে নিয়ে আসে। আসমানের দূরত্ব কত? জমিন থেকে এক আসমান পর্যন্ত 70,000 বছরের রাস্তা। আর 70,000 বছরের রাস্তা হলো, হাদিসের মধ্যে এসেছে, একটা ঘোড়া। একটা ঘোড়া যদি 70,000 বছর যদি অতিক্রম করে, যে রাস্তাটুকু অতিক্রম করবে, এই এতটুকু রাস্তা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। এই আসমানের দবস আবার 70,000 বছরের। এই আসমানের দবস, একটা আসমানের দবস 70,000 বছরের রাস্তা পর্যন্ত দবস। যেতে হলো 70,000, দবস হলো 70,000। যখন আসমানের দিকে প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আসমানের দরজা, আসমানের কি দরজা, আসমানের দরজা কড়া নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে ফেরেশতারা দরজা খুললেন। যে নবীজি যাবে আল্লাহর বাড়িতে, দরজা দেওয়ার দরকার কি? এই কথাটা একটু বলে দিই। দরজা দেওয়ার দরকার হলো, আপনারা দেখছেন নি কোনো সময় যে তারকা সুটে ফুরুত করে দৌড় মারে? দেখছেন এটা? আমি দেখেছি। তারকা দেখবেন ফুরুত করে দৌড় মারে। এই দরজা যদি খোলা থাকে, শয়তান এটা দিয়ে প্রবেশ করবে। এই জন্য দরজা লাগানো ছিল। দরজা লাগানোর পরে যখন কড়া নাড়া দিলেন, আকাশের ফেরেশতারা বললেন, কে কড়া নাড়া দিয়েছে? এই আসমান যতদিন সৃষ্টি হয়েছে, আমাদেরকে যতদিন এখানে নিয়োজিত করে রেখেছেন, কোনদিন আমরা দেখি নাই আসমানের দরজা কড়া নাড়া দেওয়ার জন্য। আজকে এমন কোন ব্যক্তি আসতেছেন যে ব্যক্তি আজকে দরজার কড়া নাড়া দিয়েছে? ফেরেশতা বললেন, জিবরাইল আমিন বললেন, আজকে এমন একজন পয়গম্বর তোমার আসমানে আগমন করবে। তোমার আসমান তো ধন্য হবে, আসমানের ভিতরে যে প্রাণী আছে সবাই ধন্য হয়ে যাবে। তিনি কে? তিনি হলেন শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, রহমতে আলম, নূরে মুজাসসাম, খাতাবান নবিয়্যিন, নবী রহমাতাল লিল আলামিন। দরজার কড়া নাড়া দেওয়ার সাথে সাথে দরজা খুললেন। ফেরেশতা সালাম দিলেন। কে সালাম দিয়েছে বলেন তো? ফেরেশতা সালাম দিলেন। সালাম কৌশ বিনিময় করে নবীজি কিছু আশ্চর্য কিছু বস্তু দেখলেন। নবীজির মনে জাগ্রত হলো যে এই বস্তুগুলো আমি দেখব। আপনি কোনোদিন কোনো কিছু দেখেন নাই, হঠাৎ যদি কিছু সৌন্দর্য লাবণ্যময় কিছু যদি দেখতে পান, আপনার চোখটা সেদিকে যাবে না? নবীজি দেখলেন। দেখার সময় নবীজি দেখেন যে আশ্চর্য কিছু দেখা যায়, নবীজি দেখবে। জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে যে মাওলায় বসে আছে, যে মাওলা আপনার প্রেমে অপেক্ষায় আছে, ওনার কাছে যেতে তো আপনার দেরি হয়ে যাবে। এই আশ্চর্য বস্তু আপনি সবগুলো একসাথে দেখতে পারবেন যখন মালিকের কাছে বসবেন।